ছাতুর এই অসাধারণ কচুরিটি যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জোয়ান নিয়ে নেবেন। এরপর আপনারা সেটিকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গুঁড়ো করে নেওয়ার পর আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন কুচি দেওয়ার পরে সেটিকে আবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করে নেবেন। এরপর আপনারা তার মধ্যে 1 চামচ মতো চিনি এবং 1 চামচ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে আবার এই মিশ্রণটিকে আপনারা গুঁড়ো করে নেবেন। মিক্সার গ্রাইন্ডারে এটি বেটে নেওয়ার পরে আমি একটি বাটির মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটিকে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং জল দিয়ে দেব। জল দিয়ে ময়দার এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এইভাবে ময়দার এটি মেখে রেখে দিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে ছাতু নিয়ে নেব পরিমাণ মতো। তার মধ্যে এবার আমি ওই মিশ্রণটিকে দিয়ে দিলাম, যেটি আমি বেটে রেখেছিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা আর জোয়ান দিয়ে, সেইটি আমি এবার দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পরে আমি সেটিকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি এটিকে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটি গুঁড়ো গুঁড়ো অবস্থায় না আসছে। এটিকে মিশিয়ে নেওয়ার পরে একেবারে এটিকে মিহি গুঁড়োর মতো করে নিতে হবে। আপনারা দেখুন আমি এটিকে মিহি গুঁড়োর মতো করে নিয়েছি। এবার এই আটাটাকে গোল্লা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি পুর ঢুকিয়ে থাকবো। যেভাবে কচুরিতে পুর ঢোকাই সেইভাবে কচুরিতে এই পুরটি ঢোকাতে হবে। এই ছাতুর পুরটি আমি অল্প অল্প করে নিয়ে এটির মধ্যে ঢুকিয়ে নেব। এবার আমি এইটি দেওয়ার পরে ছাতুর এই পুরটি দেওয়ার পরে আমি চারপাশ দিয়ে এটি চেপে দেব, যাতে এটি বাইরে বেরিয়ে না যায় এমনভাবে চাপতে হবে। তারপর এটিকে ভালোভাবে হাতের সাহায্যে আপনারা এটিকে চেপে দেবেন। যেরকম আপনারা চপ বানান সেরকমভাবে এটিকে কচুরির মতো শেপ দিয়ে ওটিকে চেপে নিতে হবে। এইভাবে আমি একটা আপনাদের দেখালাম, এইভাবে আমি বাদবাকিগুলো তৈরি করে নেব। এইভাবে আমি বাদবাকিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি ধনেপাতার চাটনি বানানোর জন্য কিছু পরিমাণে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং তেঁতুল নিয়ে নেব। এবার আমি তেঁতুল গলা জল তৈরি করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটিকে তৈরি করে নেব পেস্টটি। এবার আমি পেস্টটি তৈরি হয়ে গেলে তার মধ্যে তেঁতুল গলা জলটি দিয়ে দিলাম। এরপর আমি তেঁতুল গলা জল দিয়ে আবার একবার পেস্ট করে নিলাম। এবার দেখুন আমি এর মধ্যে অল্প কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। এবার আমি একটি চামচের সাহায্যে এটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি তেলটি গরম হওয়ার পরে তার মধ্যে আমি ওই কচুরিটি ছেড়ে দিলাম। একটি প্রথমে ছেড়ে দেবেন আপনারা, তারপর একটা ছাড়ার পরে আপনারা তার পাশে আরেকটা ছেড়ে দেবেন। তবে আপনারা তার মধ্যে একটুখানি জায়গা রাখবেন যাতে আপনার তেলটি যেন দেখবেন যেন কচুরি দেওয়ার পরে তেলটি যেন তার মাঝে দিয়ে যেতে পারে। নাহলে গায়ে গায়ে দিয়ে দিলে ভালোভাবে ভাজা হবে না, লেগে যেতে পারে সেই কারণে।
এবার আমি 4টে কচুরি প্রথমে দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে ভালোভাবে এপিট ওপিট করে নিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় আপনারা গ্যাসটাকে একটু কম আঁচে রাখবেন। এবার দেখুন আমরা ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাদবাকিগুলো এক এক করে ভেজে নিয়ে নেব। এরপর একটা পাত্রে আপনারা ছাতুর কচুরিগুলি নিয়ে তার সাথে টমেটো সস, চিলি সস এবং ধনেপাতার যে চাটনিটি বানালেন সেটির সাথে গরম গরম খান আপনারা। আর দেখুন কত সুন্দর মচমচে আমার এই কচুরিটি তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এবং কেমন লাগলো এটি আপনারা বাড়িতে বানালেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।